বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম। এবার ইসরায়েলকে পুতিনের কঠোর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব, গাজা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন। এদিকে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ নিন্দা জানালো চীন। জানিয়ে দেব, মিশরে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের টার্গেট করে আরেক জেনারেলকে হত্যা। এরপর জানাবো, ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার রাফার হাসপাতালগুলো বন্ধ হওয়ার পথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েলকে পুতিনের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নাভোস্তি। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর রাফা সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণ নিয়েছে। সেই সঙ্গে শহরটিতে বিমান হামলা অব্যাহত রাখা হয়েছে। এতে দুঃখিত হয়েছে পুতিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, রাফা শহরে ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরায়েলের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করেছে, যা খুবই উদ্বেগজনক। পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, রাশিয়া এই অনুপ্রবেশকে আগ্রাসন এবং 10 লাখের বেশি নাগরিকের এলাকায় একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। পুতিন জোর দিয়ে বলেছেন, রাফা শহরে মানবিক পরিস্থিতি তৈরি হওয়ার মতো যে কোনো হুমকিকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে মস্কো। এদিকে গত কয়েকদিন ধরে মিশর ও কাতারের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কিন্তু শর্ত পূরণ না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে তারা রাফা অঞ্চলে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে। তারা বর্তমানে রাফা শহরে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের জীবন আবারও হুমকির মুখে পড়েছে। গাজা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন। আইসিসির প্রতি রাশিয়া তালিবের আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস ওমেন রাশিদা তালিব। ইসরায়েল যখন বিশ্ব জনমত উপেক্ষা করে গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে আগ্রাসন শুরু করছে এবং এরই মধ্যে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে, তখন রাশিদা তালিব এই আহ্বান জানালেন। তিনি বলেন, গাজা গণহত্যার জন্য চূড়ান্তভাবে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরায়েল সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে, যার প্রমাণাদি রয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাশিদা তালিব হচ্ছেন একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা, যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে মার্কিন কংগ্রেসে সরব ভূমিকা পালন করে আসছে। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ নিন্দা জানালো চীন। তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাইওয়ানের নবনিযুক্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ আগে বুধবার তাইওয়ান প্রণালীতে উত্তরণ করেছে এই মার্কিন যুদ্ধজাহাজ। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের একটি অংশ বলে মনে করে, যে কারণে চীন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে বরাবরই সতর্কতা দেখিয়ে আসছে। অন্যদিকে তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে। মার্কিন যুদ্ধজাহাজ ও মাঝে মাঝে মার্কিন নৌবাহিনীর টহল বিমান প্রতি মাসে অন্তত একবার
তাইওয়ান প্রণালী দিয়ে বা সরাসরি তাইওয়ানের উপর দিয়ে যায়। আন্তর্জাতিক কোনো আইন ভাঙা হয়নি দাবি করে মার্কিন নৌবাহিনীর ৭ম নৌবহর জানায় আর্লো বার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস হেলসি বুধবার পানির মধ্য দিয়ে একটি রুটিন তাইওয়ান স্ট্রেইট ট্রানজিট পরিচালনা করেছে। মিশরে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের টার্গেট করে আরেক জেনারেলকে হত্যা। খবরে বলা হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়া ইসরায়েলের একজন জেনারেলকে চিহ্নিত করে তাকে হত্যা করা হয়েছে। কোন কোন সূত্র জানিয়েছে আলেকজান্দ্রিয়া শহরে একজন মিশরীয় তরুণ ইসরায়েলের ওই জেনারেলকে টার্গেট করেছিল, যে কিনা একজন ব্যবসায়ী হিসেবে কাজ করছিল। তাকে একটি হালকা অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ইসরায়েলের টিভি চ্যানেল 12 মিশরের আলেকজান্দ্রিয়া শহরে একজন ইসরায়েলি ব্যবসায়ীর নিহত হওয়ার খবর দিয়েছে। হিব্রু ভাষার কান চ্যানেলও খবর দিয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইসরায়েলি ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্ত করবে। ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতে চলছে লোকসভা নির্বাচন, এর মধ্যে ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছে, ভারতের জনগণের মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে ওয়াশিংটনের বোঝার অভাব রয়েছে। তারা ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে। এবার রাফার হাসপাতালগুলো বন্ধ হওয়ার পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসুস জানিয়েছে, দক্ষিণ গাজার হাসপাতালগুলোতে মাত্র 3 দিন চলার মতো জ্বালানি রয়েছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি ছাড়া সব ধরনের মানবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে ও সংকট আরো ঘনীভূত হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা শহরে সেনা ও ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। ওই শহরে অবস্থিত ক্রসিংটি অবরুদ্ধ গাজা উপত্যকা বিদেশি সহায়তা পৌঁছানোর মূল পথ। এখন এই পথ দিয়ে গাজায় জ্বালানি ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। টেড্রস আধানম বলেছেন, আমরা আশা করছি যে বুধবার ইসরায়েলি বাহিনী গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি দেবে, কিন্তু তারা তা করেনি। সীমান্ত ক্রসিং বন্ধ করা ও জ্বালানি প্রবেশে বাধা দেওয়া অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। জ্বালানি ছাড়া সব মানবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাছাড়া গাজার দক্ষিণে হাসপাতালগুলোতে মাত্র 3 দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে, অর্থাৎ এসব হাসপাতালগুলোর কার্যক্রম শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। হাজার হাজার হামাস যোদ্ধাকে লুকিয়ে রাখা হয়েছে এমন সন্দেহে গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। কিন্তু গাজার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা প্রায় 14 লাখ অসহায় ফিলিস্তিনি শহরটিতে আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষকেও রাফা থেকে অন্যত্র সরে যেতে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘ জনসংখ্যা তহবিল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এরই মধ্যে রাফার প্রধান প্রসূতি হাসপাতাল আল হেলাল আল ইমারাতি রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। বলতে গেলে গাজাবাসীর প্রায় সবাই এখন রাফায় অবস্থান করছে ও তারা খাবার, পানি ও ঔষধের সংকটে ভুগছে।